মন দিতে গেলে সেও তো পত্নীকে কিছুটা দিলাম, ছেলেকে দিলাম, মেয়েকে দিলাম, টাকায় দিলাম, বাড়িতে দিলাম, প্রতিষ্ঠায় দিলাম, সেই মন কি করে গোবিন্দকে দেব? মন তো সব ভাগ হয়ে চলে গেছে। এই জন্য আমাদের কৃষ্ণ ভজন করা খুবই কঠিন। মনও দিতে পারবো না 16 আনা, আর দেহ তো বিক্রি হয়েই গেছে। আর আজকে বৃন্দাবনে গেছে ছোট বিপ্র, লাগবে নি রে বা, আমরা পরিশ্রম আর করলাম কোথা? আরামের নাম হারাম। বাতাস পেলে হয়তো কখন ঘুমিয়ে যাও, আর আপনারা যে হাঁ করে বসে আছেন আর কিচ্ছু হবে না। এই যে আমাদের লোক সব বসে আছে, একটু ঘেমে গেছে, দিয়ে দাও ঠান্ডা, কখন দেখবেন নাই। আরাম তো, আরাম দিলেই চোখ বন্ধ হয়। আর যদি কষ্ট হয়, কি গরম পড়েছে, জেগে থাকবে, আনালে সব চোখ থাকবে, সারাদিন খেটেছে তো, একটু ফুরফুর দিয়ে দাও, ঝিমিয়ে যাবে। এই জন্য এদেরকে হাওয়া দেওয়া যাবে। বলো রাধা রানী কি, একটু খেটে নাও, শেষকালে হাওয়া খাবে আর ঘুম। গিরিধারী কি, ওদিকের হলো কি, বড় বিপ্র খুবই খুশি, ছোট বিপ্র অন্তর দিয়ে সেবা করছে, ধরে ধরে নিয়ে যাচ্ছে, তার যেন এখন দ্বিতীয় শক্তি এসে গেছে। বড় বিপ্র বলছে, নিজের ছেলে হলে এত করতো না, তুই কে রে? একবারে গোপাল মন্দিরে বসেছ, বৃন্দাবনে গোপাল মন্দির, গিরি গোবর্ধন, সেখানে বসে এই খুব সুন্দর সুন্দর কথা হচ্ছে। হতে হতে বড় বিপ্র মুখ ফসকে একটা কথা বলে ফেলেছে। কি? এই ছোট, তুই বিয়ে করেছিস? করিসনি তো? শোন, তোর সেবা যত্ন পেয়ে আমি যেভাবে খুশি, সে ভাষা দিয়ে বলা যাবে না। আমার একটা মেয়ে আছে, তার নাম লক্ষ্মী রানী, ভারী সুন্দর দেখতে, বিবাহের বয়স হয়ে গেছে। আমি কথা দিলাম, আমার মেয়েকে আমি তোমার হাতে দেব, কারণ আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। হ্যাঁ, তোমাকে মেয়ে দিয়ে আমি আর একটা ছেলে বানাতে চাই, তোমার সঙ্গে আত্মীয় করতে চাই। ছোট বিপ্র একবারে মাথায় হাত দিয়ে বসে উঠেছে। এমনি চলতে পারিনি, আবার মাটির ঝোড়া, এত মুশকিলে পড়লাম। এমনি ঘর নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই, আমি ঘুরে বেড়াই, হরিনাম করি, এ আমার মাথায় ঝোড়া চাপিয়ে আমি রাখবো কোথা? বড় বিপ্র, গুরুজি। বলে কি হলো? বলে আমি বলছিলাম কি, আপনি আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করুন, আমার যেন কৃষ্ণ ভক্তি হয়। এ বউটাও আমার দ্বারা হয়, আপনি ওটা অন্য কাউ। আমাদের সংসারে দেখবেন একটা কত বাস্তব দেখেন, নিজেরা সংসার করতে গিয়ে গলায় দড়ি দিতে যাচ্ছে, আবার তাদের যখন ছেলে মেয়ে হয়, বড় হয়, এখন কাঁচা মেরে লেগে পড়ে বিয়ে দেওয়ার জন্য। যেন মনে হয় কি ভালো জায়গা, আমরাও গেছি, তোরা যা। মানে আমরা তো হাবুডুবু নাকানি চুবানি খাচ্ছি, তোরাও খা। একটা মা বাবা বলল না, এই তো সংসারের দশা, পূর্বপুরুষরাও এই করে গেছে, তোরা তার চাইতে গোবিন্দ বল, রাধা বল, গোবিন্দের নিজেরাও যন্ত্রণা পাচ্ছে, অন্য কেউ যন্ত্রণায় ঢুকিয়ে দেয়। তা এই ছোট বিপ্র কিন্তু তার কোনো চাওয়া নাই, কোনো পাওয়ার নাই, একটাই তার মতলব, আমি যেন সেবা করেই মরতে পারি। তা আবার গোবিন্দ নয়, আমি যেন সাধু সেবা করে জীবন কাটাতে চাই। কিন্তু সাধু কি বলল? কি বলল? আমার একটা মেয়ে আছে, নাম তার লক্ষ্মী রানী, অপূর্ব দেখতে, হ্যাঁ, লক্ষ্মীর মতো দেখতে, আমি তোমাকে জামাই করতে চাই। এখন ভক্তমণ্ডলী মায়েরা, ছোট বিপ্র একটা জিনিস জানে, সব জায়গায় যাই বলো তাই বলো, তীর্থে মিথ্যে বলতে নেই। এই যে তীর্থ ভূমি, এই জায়গা, এগুলো তো মিথ্যে বলতে নাই। তা ইনি যে আমাকে মেয়ে দেবে, তা আমার মন বলছে শেষ পর্যন্ত হবে না, কারণ আবেগের বশে বলছে, বাস্তবটা দেখেনি যে মেয়ে দিয়ে
মেয়ে খাবে কি থাকবে কোথা জানেন। অতএব পরে ভেবে দেখে আবার হয়তো না বলবে, কিন্তু সেটা পাপ হবে, মিথ্যে বলা পাপ হবে। তাই বৃন্দাবনের মাটিতে যখন ওই কথাটা বলেছে, আমার জন্য না হোক, উনি যেন মিথ্যে না বলে তার একটা ব্যবস্থা করতে হবে। বলে বাবা আপনি কি সত্যি সত্যি এটা দেবেন? না দিলে হয় না। বল না, কথা যখন দিয়েছি বাড়ি ফিরে তোর বিয়ের ব্যবস্থা। তো ছোট বিপ্র তখন বলে এটা কি মন্দির বলুন তো? বলে গোপাল মন্দির। বলে আপনি বরং হাতে গঙ্গা জল আর তুলসী নিয়ে এই গোপালকে সাক্ষী রেখে, নিতাই গৌর, সাক্ষী রেখে আপনি 3 বার বলুন বাড়িতে গিয়ে মেয়ে দেব, বাড়িতে গিয়ে মেয়ে দেব। এ যেন শুনে মনে হলে যে বউ পাগলা। আরে দিলে দিবে, নাই দিলে নাই দিবে, অত জল তুলসী নিয়ে বলতে হবে কেন? বল কি বলতে হবে বলুন। বাড়ি গিয়ে আমার মেয়ে লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে তোমার বিয়ে দেব, লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে তোমার বিয়ে দেব। জড়ি যাচ্ছে, ক্লিয়ার করে বলো। লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে তোমার বিয়ে দেব, গোপালকে সাক্ষী রাখলাম, যদি না দিই তাহলে গোপাল গিয়ে সাক্ষী দেবে, এবার বলো নিতাই। এইটুকুর জন্য এই সব করে। আচ্ছা যাক, তুই বলেছিস, আমি করেছিস, আর কোনো সমস্যা নাই, যাক বাড়ি গিয়েই তোকে বিয়ে দেবো। এবার বৃন্দাবনে কিছুদিন ঘোরাঘুরি হয়ে গেল, সুস্থ শরীর বিপ্র এখন বেশ তেজ, এখন আর এরকম করে চলেন, এখন অনেকটা এরকম চলে। হ্যাঁ, তাই বাড়ি এসে গেল। সে ছোট বিপ্রের অবস্থা দেখুন, সে বেকর, সে এখন ঝুলি টুলি নিয়ে ওই বড় বিপ্রের কিছু কেনাকাটা করেছে, সেই সব জিনিসপত্র নিয়ে। আরে ওখানে দাঁড়িয়ে আছিস কেন? আয় এদিকে, আয় এদিকে, এদিকে কই গো ব্রাহ্মণী। ব্রাহ্মণী বলে তাহলে মরেনি? এ তো ঘরের মোড়া আবার ঘরে ঢুকে গেল, ওকে আবার সঙ্গে কাকে জুটিয়েছে গো? হ্যাঁ তা, হ্যাঁ গো, তা ওটা কে? ছেলে। ওরে ওরে বড় খোকা রে, আমার কি হলো রে? তার মানে আমার বিয়ের আগে আরো একটা বিয়ে ছিল রে। ওরে এই তো তার মেজা বেরিয়েছে রে। ওগো তোমার পেটে পেটে এই ছিল গো, তুমি আবার বিয়ে করেছো? তাড়াতাড়ি নিকুচি করছে, মেয়ে মানুষের নিকুচি করেছে। মেয়ে মানুষ তো ধরে সন্দেহের শকুন, শকুনের দৃষ্টি কোন দিকে? এই জাতির মেয়েগুলোও সেই শকুন, যাই করি তাই করি, এদের খালি ভাগাড়ের দিকে। ওই আবার বিয়ে ছাড়া কি বাচ্চা হতে পারে রে? ওগো বিয়ে ছাড়া বাচ্চা, সে তো আরো খারাপ। ওগো তুমি কোন লাইনে গেছো গো? এ কোন লাইনের বাচ্চা গো? তোর লিকুচি করেছে। আরে শোনো, 7 প্রকারের ছেলে হয়। হ্যাঁ, 7 প্রকারের ছেলে হয়। অন্নদাতা, বিদ্যাদাতা, দীক্ষাদাতা, মন্ত্রদাতা, আশ্রয়দাতা, কত রকমের হয়। তা আমার সেই ছেলে, একে আমি দীক্ষা দিয়েছি, এ আমার সেবা করেছে শরণাগতি, সেও আমার এক প্রকার। সেইটাই তো আগে বলতে হয় যে তোমার সেবা করেছে। তা সেবা করেছে যেখানকার জিনিস সেখানে রেখে আসবে, টেনে আনছো কেন? না না, ওই আমার সেবা করেছিল তাই। হ্যাঁ, এই বাড়ি। হ্যাঁ, ছোট বিপ্র বলে বাবা আজ আমি আসি, পরে আসবো। তার লজ্জা পাচ্ছে যদি সেই মেয়েটা বেরিয়ে পড়ে। হ্যাঁ, পরিচয় করিয়ে দেবে এই জামাই, অনেক ব্যাপার হবে। তো দেখো এখন দেখলো, ছোট বিপ্র দেখলো আজকে বরং চলে যায়। হ্যাঁ, উনি যখন কথা দিয়েছে গোবিন্দের কাছে মিস হবে না, আজকে বরং চলে যায়। ছোট বিপ্র চলে গেল।
বিপ্র আগে যেরকম আগ মারাই হতো সেই অবস্থাতেই জীবন কাটছে, দাঁতে চিবিয়ে চিবিয়ে বলে খাবে না, শোবে না, মানে যেরকম হয় আর কি, সেরকম করে দিন কাটছে। একদিন তার মনে পড়ে গেল বৃন্দাবনে কথা দিয়েছি মেয়েটাকে বিয়ে দেব, কিন্তু কথাটা তো বাড়িতে বলতে হবে। আবার একটা মিটিং ডাকলো, মানে 3 ছেলে, বৌমা, স্ত্রী, তাদেরকে তো ব্যাপারটা বলতে হবে। কি একদিন তাই হলো, সবাইকে ডেকে বললেন ছেলেটিকে আমার ভালো লেগেছে, ও শ্রদ্ধাশীল, পবিত্র, তাই আমি আমাদের লক্ষ্মীপ্রিয়াকে ওকেই মেয়ে দেব। সকলেই শোনার পরে বলছে ওই যে ভিখারিটা এসেছিল, ওই তোমার ঝুলি ধরে দাঁড়িয়েছিল, ওকে যদি মেয়ে দাও, মানে আমাদের বোনকে দাও, তাহলে আমরা গলায় দড়ি দিয়ে মরব। আমাদের একটা মান সম্মান নাই, ওই ভিখারিকে আমরা মেয়ে দেব? ওটা হবে না। কিন্তু বাবরে, আমি যে কথা দিয়েছি, মেয়ের মা তখন বলে মেয়ে কি তোমার একার, আমার না, আমি অন্য জামাই দেখে দেব, ওই ছেলেকে আমি বিয়ে দেব না। এবার অবস্থা বুঝুন, তাহলে কি হবে? বলে আমি যে কথা দিয়েছি, বলে ওরকম কথা অনেকে দেয়, ও যদি কোনোদিন আসে তুমি বলে দেবে বৃদ্ধ বয়সে কি বলতে হয় বলেছি আমার আর মনে নাই। তারপরে যদি কিছু গোলমাল করে আমরা দেখে নেব, আপনাকে চিন্তা করতে হবে। কি একদিন বেশ কিছুদিন কেটে যাওয়ার পরে ছোট বিপ্র চিন্তা করলো কই বিয়ের ব্যাপারে তো কোনো ডাকাডাকিও করেনি, কি ব্যাপার হবে তো, মেয়ে আছে তো না চলে গেছে। একদিন ছোট বিপ্র আর দেরি করলো না, বলে পা পা করে বরং যাই খবরটা। তা সে বেশ ভালো চমৎকার করে জানেন তো জীবনের একটা সবচাইতে ভালো দিন কখন? যেদিন কাঁচা মেরে মেয়ে দেখতে যায়। সে যারা গেছেন জানেন, আর যাদের দুমদাম করে রাস্তায় হয়ে গেছে তারা বুঝবে না। এ যে যাওয়ার আনন্দ এখন তো আর সেদিন নাই, এখন হেলো আর গেল, তো সেই যাকে মরুকগে। এখন আগে যখন এরকম হতো, এই কাঁচা ধরে যাওয়ার যে স্টাইল, আর পাড়ার মেয়েরা যখন অলিগলি দিয়ে দেখবে ওই তাদের নূতন জামাই যাচ্ছে, ওই ছেলে যাচ্ছে, তখন যেন স্টাইল আরো বেড়ে যায়। হ্যাঁ, তখন যেন আরো বেড়ে যায়। বলো নাই আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিণ, বলো নাই আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিণ। কৃষ্ণ ভুলিতে তাহারে সুধা মাখা ভগিনা, ভুলিতে তাহারে সুধা মাখা হরিণা। বলে না আমি মোর ধ্যান, নামি মোটকে নামি সে আমার প্রাণ। বলো নাই আমারে ভুলিতে কিছু মনে করবেন না, একটা কথা বলবো, বলি নাকি?
আর এই তো হয়ে গেল, চলে যাবো, আর দেখা হবে কিনা না বলেই দি। আরে কি কি বলার আছে? আপনি যে বিয়ের কথা বলছিলেন সে বিষয়ে তো আর কিছু বললেন না। বড় বিপ্র তো চাপে পড়ে আছে, তাকে বলে দিয়েছে তুমি যদি ওই ছেলের সঙ্গে বিয়ে দাও তাহলে সংসারে কেউ আর বাঁচবে না, সব বিষকে মরে যাবে, গলায় দড়ি দিয়ে মরে। তেমন ওনাকে না বলতে হয়েছে যে আমি দেবো না, তাহলে তোরা কি বলবি তাকে বলে দিস। তাই বড় বিপ্র তাদের শেখানো মতো কথাটা বলছে যে দেখো বাবা, তুমি কিছু মনে করো না, আসলে তো আমার তো বয়স হয়ে গেছে না, কখন কি বলেছি আমার কিন্তু আর খেয়াল নেই, কেমন? আর ঠিক সেই সময় তার 3 ছেলে স্ত্রী সব বেরিয়ে এসে বলল, এই যে চোরের বেটা চোর, আমার বাবার কাছে টাকা পয়সা ছিল ভাঙ ধুতুরা দিয়ে, সেগুলো তো নিলে, তারপরে আবার আমাদের বোনকে বিয়ে করবে বলে চালাকি করেছো বুড়ো বাপকে পট্টি পাট্টা দিয়ে। দেখো, চুপচাপ চলে যাও, চুপচাপ চলে যাও, যদি না গিয়েছো তাহলে তোমাকে মারতে মারতে পাঠাবো। দেখেন আপনার বাবা ভগবানের সামনে কথা দিয়েছে, ভগবানের সামনে কথা দিয়েছে। আমি চাইনি, আমি অনেক করে বুঝিয়েছিলাম, উনি বললেন আমার মেয়ে আমি দেব। তাই ভগবানের কাছে সাক্ষী রেখে উনি আমাকে বলেছে, এখন না বললে হবে, উনি মিথ্যাবাদী হয়ে যাবে, উনি নরকে যাবে। এই ভগবান বলেছে, এই সারা গ্রামের লোক আছে, তুই বল ভগবানের কাছে বলেছে? আগে হ্যাঁ, বৃন্দাবনে গোপাল মন্দিরে গোপালের সামনে কথা দিয়েছে, গোপালকে সাক্ষী রেখে কথা দিয়েছে। আমি কি এমনি বলছি? তাহলে আমার বাবা তো ভুলে গেছে, তুই সাক্ষী আনতে পারবি কেন? আপনার বাবা কি না বলবে? বলে তুই বাবাকে জিজ্ঞাসা কর, বড় বাবা, গুরু বাবা, বাবা আপনি তো কথা দিয়েছেন আমাকে বিয়ে দেবেন, এখন আপনি ভুলে গেছেন? বড় বিপ্র বললেন, দেখ বাবা আমি তো ভুলে গেছি, তা তুই যদি পারিস সাক্ষীকে নিয়ে, হ্যাঁ আর বলার কিছু নেই রে আমার, সবই ভগবানের কৃপা, তুই যদি পারিস সাক্ষী নিয়ে তখন ভেবে দেখব। ছোট বিপ্র বললেন, আমি জানি আপনি সংসারের চাপে পড়ে গেছেন, তবে কথা যখন আপনি দিলেন, এই সারা গ্রামের কাছে এই লোকজনদের কাছে আমি কথা দিলাম, 2টো কাগজে লেখা হবে, গ্রামের লোক লিখে দেবে যে আমি সাক্ষী আনলে অবশ্যই বিয়ে দেবে, লিখুন। গ্রামের লোক বলে ছেলেটার মাথায় বোধহয়, আর যে চলতে পারে সে সাক্ষীও দিতে পারে, তখন না বলতে পারোনি? যখন তোমার মন্দিরে রেখে কথা হলো তখন তুমি একবার বলেছিলে যে আমি যেতে পারবো নি পরে, হ্যাঁ তখন বিয়ে বাড়িয়ে খাওয়ার জন্য চলে গেল, এখন যে বউ ঘর করছে না সাক্ষী দেবে কে? যতগুলো লোক খেতে গিয়েছিল সব ধরলিয়া। তো গোপাল তখন বলে এ তো আমাকে ছাড়বে না দেখছি। তো তখন গোপাল চালাকি করছে, বলে দেখো ছোট বিপ্র, ঠিক আছে তুমি যখন বলছো যাব, তবে প্রথমে 5 পুয়ো চালের ক্ষীর ভোগ আমাকে খাওয়াতে হবে, তারপরেও সঙ্গে রাখতে হবে, রাস্তায় যখন খিদে লাগবে দিতে হবে। সে ছোট বিপ্র বলে খাবে, এটা আবার ব্যাপার কি? খাবে কিন্তু যাবে তো, পায়ে হেঁটে যেতে হবে। বলে ঠিক আছে যাব। তখন গোপাল মানে ছোট বিপ্র বলছে, তুমি আবার জিলেপির মতো চালা, মানে পেঁচে কথা কয়। তার মানে তখন সে বলছে আপনি যে যাবেন তার প্রমাণ কি? প্রমাণ কি? আমি যাব, সেখানে গিয়ে দেখতে পাবে যে আমি আছি। বলে সেখানে না, তুমি যে আমার সঙ্গে যাচ্ছ তার প্রমাণ। বলে আরে বাবা আমি সেখানে গিয়ে তোমার সাক্ষী দিলে হয়তো। বলে না না, আমি পৌঁছে যাব, তোমাকে লোকে দেখতে পাবে না, আবার তখন আবার আসতে হবে, ও আর হচ্ছে না, তুমি যাবে, আমার আগে যাবে না পিছে যাবে? ভগবান বলে যেতেই যখন হবে তাহলে পিছনেই যাও। তো ছোট বিপ্র বলে পিছনে গেলে একটু সমস্যা আছে, তুই কখন আছো কখন নাই আমি বুঝবো কি করে? কি
তো তার চাইতে এক কাজ করো, তোমার পায়ে নুপুর বাজবে আর আমি শুনতে শুনতে যাব নুপুর বাজছে মানে তুমি আছো। কি গোবিন্দ গোপাল বলে মাথা যখন পড়ে গেছে আর উপায় নাই, ঠিক আছে চলো, তবে একটা কথা থাকলো, তুমি পিছন ফিরে তাকাবে না। আমি কিভাবে হেঁটে যাচ্ছি তুমি কিন্তু তাকাবে না, তাকিয়েছ তো মরেছ, যেইখানে দেখবে আমি সেইখানে চেপে যাব আর আমি নড়ব না। তো তখন বলে নুপুর বাজলেই হলো, বুঝতে পারবো যে যাচ্ছে। কি তাহলে হলো? হ্যাঁ তাই করো, বলো কৃষ্ণ গোপাল কি চালু হোক। সেই বৃন্দাবন থেকে, সুদূর বৃন্দাবন থেকে পায়ে হেঁটে আসলো কোথায়? উড়িষ্যা, উড়িষ্যা প্রদেশ বিদ্যানগর, হ্যাঁ সত্যবাদী গ্রাম। আজও যেখানে সাক্ষী গোপাল আছে, যাকে আগে দর্শন করে দর্শনে যেতে হয়, তার মানে সাক্ষী থাকলো আমি গোবিন্দ দর্শনে এসেছি। কি কালিন্দির কুলে কেলি কদম বেরোব, গান গাইতে গাইতে চলো, উনি আসছেন কেমন নাচতে নাচতে। কালিন্দির কুলে কেলি কদম বেরোব, বলে রতন সিংহাসনে বসাবো দুইজন, রতন সিংহাসনে বসাবো দুইজন, শ্যামগরি রঙ্গে দেব চন্দনের গন্ধ, বলে চামর ডোলাবো কবি হেরি মুখ চান্দ, গাঁথিয়া মালতির মালা দেব তোহার গলে, অধরে তুলিয়া দেব তোর পুরো তাম্বুলে, আজ ঘটে অঘটন লীলা, আজ ঘটে ওরে দেখ রে তোরা নয়ন ভরে অঘটন লীলা, আজ ঘটে আজ ঘটে আমার গোবিন্দ লীলা, আজ ঘটে। এখন উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী, শঙ্খ করে যত নারী, জোর করে হরিধ্বনি, ভগবান এসে গেছে। আচ্ছা আপনারা একটু নীরবতা পালন করুন তো দেখি, নুপুর বাজছে কিনা অনেকক্ষণ শুনিনি, গান গাইতে গাইতে মজা করে চলে এলাম, নুপুর বাজছে কিনা। এই সর্বনাশ, এ তো বোধহয় আসেনি, নুপুর বাজছে না। ঘুরে দেখে, বলে যা হয় তা হবে, দেখিনি একটা গ্রাম বাকি আছে পৌঁছাতে, যদিও এইখানে থেকে যায় যায় আসেনি, তবে দেখি যা ঘুরে তাকিয়েছে দেখে গোপাল দেব হাসছে আর বলছে আর কিন্তু যাব না। তুমি তাকালে কেন? আমি আর যাব না। বলে তোমার নুপুর বাজেনি কেন? বলে কি করবো, তাই মাটি ঢুকে গেছে, মলে বালি ঢুকে গেছে, সে আর বাজেনি, তা আমি কি করব? বলে বালি ঢুকে গেল, একটা গ্রাম বাকি আছে, আর তুমি এইখানে দাঁড়িয়ে গেলে বে হবে? এত খাটলাম, শেষ পর্যন্ত হবে কিনা? তো গোপাল তখন বলছে তুমি সবাইকে ডাকো, এইখানেই ডাকো, আমি সাক্ষী দিয়ে দেব, তোমার বিয়ে হবে, চিন্তা করো। হ্যাঁ, সে তখন সবাইকে আনন্দে গিয়ে ডাকছে যে চলুন চলুন, আপনারা দেখবেন আমার সাক্ষী এসে গেছে। হ্যাঁ, গ্রামের লোকজন, বুড়ো বাচ্চা, যুবক যুবতী, কেউ আর ঘরে নেই। আর তার 3 ভাই 3 বৌমা, এ বলে কি বৃন্দাবন থেকে কৃষ্ণ এসে গেছে। ওদিকে লক্ষ্মী প্রিয়া, যার বিয়ে, তার তো সেদিন থেকেই মন টান টান অবস্থা, ওই ছেলেকে বিয়ে করবে। আজকে গোপাল এসে গেছে শুনে সে তো সব, সেদিন পাল্লা ছিল না,
এখন যেমন পার্লারে ঢুকে একরকম বেরায় আরেক রকম। হ্যাঁ, একটা ছেলে জানেন তো মেয়ে দেখতে গেছে, আর এখন তো পার্লার ছাড়া মেয়ে সাজে না। এত সুন্দর, মানে এত সুন্দর, হ্যাঁ বিউটিফুল। সে ছেলে দেখে চৈত্র মাস মেয়ে দেখতে গিয়ে সে আর উঠেনি, বলে একবারে বে করে যাও। তার বাবা বলে ওরে চৈত্র মাস, বৈশাখ মাসে বে কর, তুই চৈত্র মাসটা ছেড়ে দে। সে বলে এ মেয়ে আর থাকবে না, এত সুন্দর মেয়ে অন্য লোকে বায়না দিয়ে দেবে, আমি একেই বিয়ে। বাবা তখন বলে যখন ছাড়বে না তো বিয়ে হোক আর কি করি। বিয়ে হয়ে গেল, ওমা বাসর ঘর হলো গো। সকালবেলা সেই বউটা এক কাপ চা নিয়ে স্বামীকে ডাকতে এসেছে সকালবেলা। কই গো, আর কত ঘুমাবে, আর চা খাও। সে বিছানায় মুখ তুলে দেখে, তুমি কে? না, কাজের মেয়ের হাতে আমি চা খাবো না, আমার বউকে চা দিতে বল। সে বলে মরণ দশা, তোমার চোখে কি লেবা পড়েছে নাকি? আমি সেই, মানে কি, সে তো পার্লারে ঢুকে ফ্রেশ হয়ে বেরিয়েছিল, এ সকালবেলা স্নান করে নিয়েছে, যায়নি তাই আসল জিনিস বেরিয়ে গেছে। এ তো কালো, দাঁত বাঁকা, চোখ টেরা, সে চিনতে পারে না, সে মনে করছে কাজের লোক, কিন্তু এটাই তার বউ। সে কোন রকম বাইরে যাই বলে দেছু, এই পার্লারে ঢুকে কি কান